দুনিয়া কিন্তু থাকে না। আজ রাত যার বাসর ঘর তারও ভোর হবে, আজ রাত যার জেলখানা ফাঁসির রাত তার রাতও কি হয়ে যাবে? মদের আড্ডায় যে তারও ভোর হয়। আর আপনার হসপিটালে ব্যথায় যে কাতরায় তার রাতও কি হয়ে যায়? শেষ হয়ে যায়। দুনিয়া থাকে না, দুনিয়া ধোকা। দুনিয়া কি বলেন না? দুনিয়া ধোকা। দুনিয়া বড় স্বার্থপর, কাউরে থাকতে দেয়, কাউরে কাউরে না। বাপ আমার থাকতে চায়, থাকতে দেয়। আমার দাদাও থাকতে চাইছে, থাকতে দেয়। ধাক্কা দিয়া দিয়া ফেলাই দিছে। সুঠাম সুঠাম মানুষ, তাগড়া তাগড়া মানুষ, নওজোয়ানকে এক এক ধাক্কা দিয়া দিয়া দুনিয়া কবরে পাঠাই দিছে। যা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। অতএব আমার ভাই, ফিকির মূলত ফিকির। আমরা মুসলমান, আমার কথা রাগ হইয়েন না, আমি আবেগে বলছি, মহব্বতে বলছি। যারা দাড়ি ক্লিন শেভ করেন, দাড়ি কাটেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনি আরেকবার ভাবেন কেন কাটতেছেন। আপনি যদি বলেন হুজুর এটা ছাড়া আর ওয়াজ নাই, না আছে, এইটাও একটা ওয়াজ, আরো আছে, আরো তো কইছি, এতক্ষণ কইছি না তো, আরো কম, অসুবিধা কি? কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। তাহলে মূল ফিকির হলো মৃত্যু। তো বলতেছিলাম, ওই কথাটা শেষ হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থাকতে প্রতিদিন উম্মতের জন্য কাঁদছেন কিনা? যেদিন দুনিয়া থেকে যাচ্ছিলেন সেদিন ফিকির করছে কিনা? যেদিন কবর থেকে উঠবেন সেদিন ফিকির করছে কিনা? হাসরের ময়দানেও সমস্ত নবীরা, আদম থেকে ঈসা, সমস্ত আম্বিয়া, আউলিয়া, সাহাবা, সমস্ত মানুষ হাসরের ময়দানে জাহান্নামকে যখন আনবে, ওয়াজিআ ইয়াউমা ইদিম বিজাহান্নাম, আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাসরের ময়দানে ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে। এই যে এখানে যেরকম আমরা বসছি, মনে করেন এখানে আনছে, আইনা দাঁড় করাইছে, ঠিক এরকম, ঠিক এরকম টেনে আনবে। ৭০,০০০ আগুনের শিকল দিয়া বেঁধে জাহান্নামকে আনা হবে। ৭০,০০০ আগুনের শিকল, এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ আংটা, ওই যে কড়া 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 আরই কড়া, শিকল বানায় কি দিয়া? কড়া একটা একটা লাগাইয়া না, এক একটা শিকলে ৭০,০০০ কড়া, এক একটা কড়া ৭০,০০০ ফেরেশতা ধরবে। এবার কত কোটি আপনি গণেন, আমার সময় নাই। কোটি কোটি ফেরেশতা টেনে আনবে, আর জাহান্নাম তার একটা বিকট চিৎকার দিবে। এক চিৎকারে পুরা হাসরের ময়দানের সবাই চিৎকার দিয়া উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। আদম থেকে ঈসা নবী ওনারা বলবেন, ফেরেশতারা বলবেন, জিনরা বলবেন, আম্বিয়ারা বলবেন, আউলিয়ারা বলবেন, আতকিয়ারা বলবেন, আসফিয়ারা বলবেন, সাহাবারা বলবেন, ওলামারা বলবে, মুহাদ্দিসিন বলবে, মুফাসসিরিন বলবে, ফুকাহা বলবে, খুতাবা বলবে, আইম্মা বলবে, মুআজ্জিন বলবে, হাফেজে কোরআন বলবে, সাধারণ মানুষ বলবে, হর ইনসান বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সবাই বলবে এক কথা। সবাই হঠাৎ করে শুনবে কে যেন একজন কোথাও বলতেছে, কোন এক পাশে দিয়া শোনা যাইতেছে একটা আওয়াজ, ইয়া রব্বি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। তো তিনি কে বলেন?
যিনি একজন শুধু বলবেন আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান, তিনি কে বলেন? মুহাম্মদ রাসূল। জীবন ভর যিনি ভাবলেন উম্মতকে নিয়ে, কবরে যাওয়ার দিনও ভাবলেন, কবর থেকে উঠবার দিনও ভাবলেন, হাসরের ময়দানও ভাবলেন। সেই তিনি পর্যন্ত, আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা, সেই নবী পর্যন্ত এত ফিকির যার উম্মতের জন্য, তিনি পর্যন্ত নিজের কথা ভাবছেন। এই কথাটা লেগে এতটি কথা কইছে, নিজের ফিকির, ইসলাহে নফস, ফিকিরে নফস, এটা এই পরিমাণ দরকার। ওলামায়ে কেরামকে বলি, ওলামায়ে কেরাম, আওয়াম সর্বসাধারণ আপনারাও তো বুঝেন, বাকি যারা আলেম আছেন আপনাদেরকে বলি, নিজের ফিকির, ইসলাহে নফস আপনাদের জন্য জরুরি, আমার জন্য জরুরি, ইমাম সাহেবের জন্য জরুরি, মুহাদ্দিসের জন্য জরুরি, মুহতামিমের জন্য জরুরি, শাইখুল হাদিসের জন্য জরুরি, হাফেজ সাহেবের জন্য জরুরি, নুরানির উস্তাদের জন্য জরুরি, খোদার কসম জরুরি। নিজের ফিকির, নিজের ফিকির, নিজের ফিকির, নিজের ফিকির, আমার সংশোধন, আমার খবর, আমার নিজের টেনশন দরকার। এটা আমাদের মধ্যে বড় ঘাটতি। এখন ওই যে ওলামা সম্মেলন লিখছে, অনেক আলেমও আমি চতুর্দিকে দেখা যাচ্ছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিজের ফিকির করেন, কওমের ফিকিরও করবেন, তালেবে ইলমের ফিকিরও করবেন, মুসল্লিদের ফিকিরও করবেন। সবার আগে নিজের ফিকির। কার ফিকির? তো বলতেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই যে হাসিবনি, এই যে নি, এটা ওয়াহিদ মুতাকাল্লিম। আল্লাহ আমি মুহাম্মদ বলতেছি, আপনি আমারে দুনিয়ায় অনেক ইজ্জত দিছেন, আপনি আমারে আখিরাতে অনেক সম্মান দিবেন, আমি জানি, কইছেন আমারে। কিন্তু আল্লাহ আমার এত কিছুর পরেও আমার ভয় হয়, আমার হাসরের মাঠের ভয় লাগে, আমি মুহাম্মদেরও ভয় লাগে। আল্লাহ অতএব আমার হিসাব হাসরের দিন আপনি সহজ করে দিলেন, আমার ডর লাগে। হাসিবিনি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ফিকির করছেন কি না বলেন? নিজের ফিকির। তাহলে আমার সবচেয়ে বড় ফিকির হলো আমার মৃত্যু পরবর্তী ফিকির। দুনিয়া কোনো না কোনো ভাবে পার হয়ে যাবে, কাত হলেও চিত হলেও, হাসলেও কাঁদলেও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, রাত হলেও দিন হলেও, কোনো না কোনো এক সুরতে, কোনো না কোনো একভাবে ঘন্টা মিনিট সেকেন্ডগুলো পার হয়ে যাবে। কিন্তু মৃত্যু এসে আবার যখন আমার নতুন অধ্যায় শুরু করবে, আমার জীবনের নতুন পর্ব যখন শুরু করবে দোস্ত, সেটা আর শেষ হবে, শেষ হবে। ফাজাইলে আমালের মধ্যে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বড় সুন্দর কথা, আমার কলজার ভিতরে লাগছে কথা। উনি বলছে, হে দুনিয়ার ভাইয়েরা, দুনিয়ার সর্বোচ্চ বিপদ, সর্বোচ্চ অসুখ, সর্বোচ্চ যন্ত্রণা, মনে করেন সর্বোচ্চ ভয়ঙ্কর ক্যান্সার, এটাও যদি হয়, তিনি বলেন সেটারও তো একটা সমাপ্তি আছে, যে মৃত্যু হবে, আর মৃত্যু হইলে এটার সমাপ্তি শেষ। ঠিক কিনা বলেন? আগুনে দুনিয়ায় যে জ্বলে গেছে, একেবারে আগুন লেগে গেছে যার শরীরে, তার চিৎকার, তার কষ্টেরও তো একটা সমাপ্তি আছে, যে কিছুক্ষণ পরে কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ বলে, কিন্তু আখিরাত আর পরকাল, কবর আর হাসরের জাহান্নামের কষ্ট, যন্ত্রণা, দুঃখ আর মুসিবত, মেরে মোহতারাম, যখন শুরু হবে, সেটা আর কোনোদিন মৃত্যুর মাধ্যমেও শেষ হবে না। অতএব এখানে হেরে গেলে সমস্যা নাই, এখানে দুঃখে থাকলে সমস্যা নাই, এখানে অভাবে থাকলে অসুবিধা নাই, এখানে আর 10 জন সুখে থাকুক, আপনারে খোদায় কিছু দিল না, এত কোনো অসুবিধা নাই। কিন্তু মৃত্যু নামের যখন আমার আসবে,
এরপরে যেই অংশ শুরু হবে, সেখানে যদি আমি কামিয়াব হইতে পারি, সেখানে যদি আমি সফল হতে পারি, সেখানে যদি আমি মাফ পাইতে পারি, ওটাই আমার আসল সফলতা, ওটাই আমার আসল কামিয়াবি। ঠিক কিনা বলে?